তো তোমরা যারা ২০২৬ সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি তোমাদের জীবন বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্সের যে তোমাদের চিত্র অঙ্কন করতে দেওয়া হয় পরীক্ষায়, তার কিন্তু সম্পূর্ণ সাজেশন নিয়ে এসেছি। আজকের এই ক্লাসে আমি তোমাদের ৪ টে চিত্র বলবো। যেই ৪ টে চিত্র তোমরা যদি এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও, তাহলে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় ৫ মার্ক একদম হাতের মুঠোয়। তোমরা সকলেই জানো যে চিত্রতে তোমাদের কিন্তু মোট ৫ মার্ক থাকে। তার মধ্যে তোমাদের আঁকার ক্ষেত্রে কিছু নাম্বার থাকে এবং পয়েন্টিং এর ক্ষেত্রে কিছু নাম্বার থাকে। তো তোমাদের কিন্তু অবশ্যই এখন থেকে প্র্যাকটিস করা উচিত চিত্রগুলো। কারণ তোমরা যদি পরীক্ষার ২ দিন আগে বা জীবনবিজ্ঞান পরীক্ষার আগের দিন রাত্রে চিত্র দেখে, পয়েন্টগুলো দেখে যদি পরীক্ষায় বসো, তাহলে কিন্তু সমস্যায় তোমরা পড়বে। কারণ হট করে দেখে যাদের আঁকার এক্সপেরিয়েন্স নেই বা আঁকাটা তেমন ভালো না, তারা কিন্তু যদি প্র্যাকটিস না করে, তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে সমস্যায় পড়বে। কারণ দেখো, চিত্র আঁকাতে তোমরা যদি একটু এখন একদম যে একদম ভালো করে এক্সপার্টদের মতন আঁকতে হবে, সেটা কিন্তু নয়। তোমরা কিন্তু ভালো করে একটু বোঝা গেল এই পরিষ্কার পরিচ্ছন্নভাবে এঁকে পয়েন্টিংগুলো যদি ভালো করে দাও, সঠিক দাও, তাহলে কিন্তু ৫ এ ৫ ওখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তো চিত্রটা কিন্তু অবশ্যই এখন থেকে প্র্যাকটিস করো। ৪ টে চিত্র প্র্যাকটিস করতে তোমাদের বেশি সময় লাগবে না। খুব তাড়াতাড়ি কভার তোমরা করতে পারবে। পরিষ্কার? তো শুরু করছি আজকের সাজেশন। আর তোমাদের কিন্তু অলরেডি আমি অন্যান্য সাবজেক্টের সাজেশন, এবিটি টেস্ট পেপারের সলিউশন ক্লাস এই চ্যানেলে দিয়েছি। অবশ্যই সেগুলো দেখে আসো। তার লিঙ্ক তোমরা সমস্ত কিছু ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন করো। সেখানে কিন্তু বিভিন্ন পিডিএফ এবং আপডেটস সেখানে কিন্তু দেওয়া হয়। তো শুরু করছি আজকের ক্লাস। আমি বেশি সময় নেব না। তোমাদের হাতে যেহেতু খুব একটা সময় নেই, তাই আমি কিন্তু সোজাসুরি সাজেশনে চলে যাচ্ছি। দেখো, ১ম যেটা তোমরা করবে সেটা হচ্ছে ১ নম্বর, একটি আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এই যে একটা আদর্শ নিউরন, এটা কিন্তু এই বছর অর্থাৎ ২০২৬ এর জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি কিছু পয়েন্ট দিয়েছি, আমি বলছি পয়েন্টগুলো বলার পরে একটা গুরুত্বপূর্ণ কথা, যেটা তোমরা কি পয়েন্ট এখানে প্র্যাকটিস করতে পারো। ডেনড্রন, র্যানভিয়ারের পর্ব, এখানে টাইপিং একটু মিস্টেক আছে। র্যানভিয়ারের পর্ব, মাইলিন শীট, সোয়ান কোষ। দেখো, তোমরা যদি বলবে যে এই ৪ টে করলেই হয়ে যাবে, এই ৪ টে করলে হবে না। তোমরা কি করবে দেখো, তোমার টেস্ট পেপার তোমাদের সকলের কাছে আশা করি আছে। কোনো না কোনো টেস্ট পেপার আছে, কাগজে এবিটিএ, কাগজে ডাব্লিউবিটিএ, যে কোনো টেস্ট পেপার আছে। তোমরা দেখবে সেই টেস্ট পেপারে যখন তোমরা জীবন বিজ্ঞানের পেজগুলো খুলবে, তখন সেটগুলো খুলবে, প্রশ্নপত্রগুলো, তখন দেখতে পারবে সেখানে কিন্তু নিউরনের যেগুলো আমি বলবো সেই সমস্ত কিন্তু আঁকাগুলো রয়েছে। সেখানে যে পয়েন্টগুলো রয়েছে, সেই পয়েন্টগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। প্রত্যেকটা দেখো, একটা যে ধরো ৪ টে পয়েন্ট বা ৫ টা পয়েন্ট পেলে, পরবর্তী পেজে কিন্তু আরো আলাদা, আলাদা কিছু পয়েন্ট পেলে ২-১ টা পয়েন্ট এক্সট্রা সিমিলার তো পয়েন্ট থাকবে। প্রায় ৪-৫ টা পয়েন্ট প্রত্যেকটা পেজেই সমান থাকবে। যদি যেখানে নিউরনের চিত্র দিয়েছে, তোমরা কিন্তু কি করবে, সমস্ত পয়েন্টগুলো কিন্তু প্র্যাকটিস করে নেবে। একটা তোমাদের রাফ খাতায় বা একটা ভালো খাতায় তোমরা ১ম এই চিত্রটা আমি দেখিয়ে দিচ্ছি। চিত্রে যে এটা তো নিউরনের চিত্র। এটা যদিও আমি এটা এআই দিয়ে বানিয়েছি। বইতে তোমরা পেয়ে যাবে। বইতে তোমরা কি করবে, চিত্রটা ১ম এ একটা খাতায় ভালো করে আঁকবে, বড় করে আঁকবে। আঁকার পর তোমরা যখন টেস্ট পেপারে যতগুলো তোমরা পয়েন্ট দেখবে, ডেনড্রন, র্যানভিয়ারের পর্ব, মাইলিন শীট, সোয়ান কোষ, এগুলো তো থাকবেই। এর ছাড়াও কিন্তু কিছু, কিছু পয়েন্ট থাকবে। সেগুলো দেখে তোমরা পয়েন্টিং করে তোমরা চাইলে দেওয়ালে আটকে দিতে পারো, অথবা তোমরা খাতায় এঁকে নিতে পারো। প্রত্যেকদিন কিন্তু যখন তোমরা জীবনবিজ্ঞানটা পড়বে বা রিভিশন দেবে, তখন কিন্তু একবার এই চিত্রগুলো দেখে নেবে। তাহলে কিন্তু তোমাদের চিত্রগুলো মাথায় গেঁথে যাবে এবং পরীক্ষায় কিন্তু ৫ এ ৫ তোমরা অনায়াসে কিন্তু করে নিতে পারবে। পরিষ্কার? তো ১ম এ তোমরা কি বললাম, একটি আদর্শ নিউরনের চিত্র ভালো করে করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পয়েন্টিং এর ক্ষেত্রে আমি বলে দিলাম, এগুলো প্র্যাকটিস করবে। তাছাড়াও টেস্ট পেপারে যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে বা বইতে তোমরা পেয়ে যাবে, বইতে যেই পয়েন্টগুলো দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। সে তোমাদের টেক্সট বই হোক অথবা তোমাদের সহায়িকা বইতেও কিন্তু পয়েন্ট তোমরা পেয়ে যাবে। সেখান থেকে ভালো করে প্র্যাকটিস করো। এই পয়েন্টগুলো বেশি গুরুত্বপূর্ণ, তাই আমি এগুলো ৪ টে দিয়েছি। বাকি তোমরা কিন্তু টেস্ট পেপার দিয়ে অবশ্যই প্র্যাকটিস করবে। এই ৪ টেই কিন্তু বাইরে অবশ্যই দেওয়া হবে, তো অবশ্যই কিন্তু সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। তারপর দেখো, ২ নম্বর যেটা গুরুত্বপূর্ণ, একটি ক্রোমোজোমের চিত্র অঙ্কন করো। ক্রোমোজোমটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ের জন্য। ক্রোমাটিড, স্যাটেলাইট, নিউক্লিওলাস, সেন্ট্রোমিয়ার, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু পয়েন্টগুলো ভালো করে দেখবে। আর পাশাপাশি তোমার টেস্ট পেপারের পয়েন্টগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে রাখবে। পরিষ্কার? তোমাদের কাছে যার কাছে যেই বই আছে, সেখানে কিন্তু ক্রোমোজোমের চিত্র পেয়ে যাবে এবং পয়েন্টগুলোও পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু পয়েন্টগুলো এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। তো নেক্সট, সেকেন্ড যেটা করবে ক্রোমোজোম। তারপরে করবে ৩ নম্বর, মাইটোসিস মেটাফেজ দশার একটি চিত্র অঙ্কন করো। মাইটোসিসের যে মেটাফেজ দশা রয়েছে, তারা কিন্তু চিত্রটা ভালো করে করবে। এখানে বেমতন্তু, মেরুদশীয়, অনুনালিকা, মেটাফেজ পাথ, সেন্ট্রোমিয়ার, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তো এগুলো কিন্তু অবশ্যই ভালো করে করে রাখো। তারপরে দেখবে, লাস্ট যেটা দেখবে, একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র। এখানে গ্রাহক, স্বজ্ঞাবাহু স্নায়ু, স্নায়ুকেন্দ্র, চেস্টীয় স্নায়ু, এই সমস্ত কিন্তু দেখবে। তো এই ৪ টা তোমরা যদি এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও, তাহলে কিন্তু ফাইনাল পরীক্ষায় অনেকটা লাভবান হবে এবং
5 এ 5 কিন্তু কেউ আটকাতে পারবে না। এখন থেকে প্র্যাকটিস, আমি বললাম পরীক্ষার আগের রাতে প্র্যাকটিস করলে কিন্তু 5 এ 5 পাবে না তোমরা। যাদের আগে প্র্যাকটিস হয়েছে বা তারা আঁকা একটু ভালো বা একটু মানে মনে রাখতে পারে তারা কিন্তু তাও করতে পারে। কিন্তু বেশিরভাগ পরীক্ষার্থীদের ক্ষেত্রে দেখা যায় যে তারা আগের রাতে করে এবং পরবর্তী গিয়ে কিন্তু ভুলে যায় আঁকাটা। তো তোমরা কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা এঁকে সেটাকে প্র্যাকটিস করতে দাও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা এখানে 5 নাম্বার তোমরা পেয়ে যাবে। আর জীবন বিজ্ঞানের অন্যান্য সাজেশন আমি চেষ্টা করব দেওয়ার। বাকি তোমরা চ্যানেলটা একবার দেখে আসো, সেখানে কিন্তু বিভিন্ন সাজেশন এবং টেস্ট পেপারের সলিউশন ক্লাস দেওয়া হচ্ছে। আমি ক্লাসটা বেশি বড় করিনি। ৫ থেকে ৬ মিনিট মাত্র রেখেছি। তো ওই ক্লাসটা অবশ্যই দেখে তোমরা এগুলো কিন্তু প্র্যাকটিস করতে থাকো। আর তোমরা এই সময় কিন্তু অবশ্যই বেশি করে রিভিশনে তোমরা ফোকাস করো। টেক্সট বই ভালো করে পড়ো, টেক্সট বই এবং এবিটি টেস্ট পেপার বা তোমাদের যেকোনো টেস্ট পেপার থাকতে পারে, সেই টেস্ট পেপারগুলো আ রি আ সলভ করে সেগুলো কিন্তু রিভিশন দাও। কোয়েশ্চেনগুলো দেখো কিভাবে কোয়েশ্চেনগুলো এসছে। সেই কোয়েশ্চেনগুলো বারবার করো। যেই কোয়েশ্চেনগুলো তোমাদের আটকাচ্ছে বা যেই চ্যাপ্টার তোমাদের কাছে একটু কঠিন, সেগুলো তোমরা এখনই চাইলে সেগুলোকে ভালো করে রপ্ত করে নিতে পারো। কারণ যখন কম সময় থাকবে তখন কিন্তু তোমরা ভুলে যাবে। কম সময়ের ক্ষেত্রে কি হয়? তোমরা যেগুলো পারো সেগুলো কিন্তু বেশি করে রিভিশন দিলে কি হবে? সেখান থেকে যদি ভুল কম কোনো যদি প্রশ্ন আসে, সেখান থেকে তোমরা যদি ভুল করো প্রশ্ন, তাহলে কিন্তু অনেকটা খারাপ লাগে। কারণ জানা জিনিস যদি ভুল করলে খারাপ লাগে। আর যদি না জানা থাকে তাহলে হচ্ছে আলাদা ব্যাপার, যে জানি না, প্রশ্ন বাদ গেছে কোনো সমস্যা নেই। কিন্তু জানা জিনিস যদি ভুল করো তাহলে কিন্তু সমস্যা। সেক্ষেত্রে ভালো করে রিভিশনটা কিন্তু অত্যন্ত জরুরি এই সময়। তো ভালো করে রিভিশন দাও আর অন্যান্য যেসব সাবজেক্ট আছে সেগুলো কিন্তু অল্টারনেটিভ ভাবে তোমরা পড়তে থাকো। আমি কিন্তু তোমাদের একটা স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আসবো। তোমরা কিভাবে পড়বে, তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করো। আর আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন করে নাও। সেখানে কিন্তু তোমরা বিভিন্ন ক্লাসের পিডিএফ সাজেশন সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আ টেলিগ্রামে জয়েন করো। তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তো আজকের জন্য এতটাই রাখলাম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।